अबे साले হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের জন্য। আজকের ঘটনা কি? আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালিদের কর্মকাণ্ড এবং ভাইরাল সব ভিডিও, যেগুলো দেখলে গ্যারান্টি দিচ্ছি আপনি আপনার হাসিকে থামাতেই পারবেন না। সুতরাং গাইস, ভরপুর বিনোদন পেতে এবং মন খুলে আসতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে যারা নিয়মিত ভাইরাল এবং হাস্যকর ভিডিও দেখতে চান তারা এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। পেছনের যে কুকুরগুলো দেখছেন, এই কুকুরগুলো খেপে গিয়েছে। তারা ভাবছে আমি ছাত্রলীগ অথবা আওয়ামী লীগ করি। ওরা ভুল করে, ওরা ভুল ভেবেছে। ওরা ভাবছে আমি আওয়ামী লীগ করি। ওরা ভাবছে আমি ছাত্রলীগ করি। আমি আওয়ামী লীগ বা ছাত্রলীগ কিছুই করি না। এই আমার প্রতি এত রাগ কেন? কি হয়েছে? আমি কি ছাত্রলীগ করি না আওয়ামী লীগ করি? কিছুই করি না। কুত্তাগুলির এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল সত্যি ওরা ভাবছিল ইনি আওয়ামী লীগ করে। তবে ভাবতেছি আমার এলাকার কুত্তাগুলিকেও এভাবে একটু ট্রেনিং দেব। 1, 2, 3. Yes, we are pregnant. Yes, we are pregnant. ভাবি, আপনি প্রেগনেন্ট বুঝলাম, কিন্তু ভাইরা আবার প্রেগনেন্ট কেমনে বানাইলেন? জাতি কিন্তু জানতে চায়। আমাকে লিঙ্গ ছাড়া সিংহ বলা হয় কেন? কমেন্টে। আমাকে লিঙ্গ ছাড়া সিংহ বলা হয় কেন? কমেন্টে। থাক ভাই, কান্নাকাটি করিস না। গাইজ, আপনারা কিন্তু একটু দুষ্টু আছেন। কি দরকার তাকে লিঙ্গ ছাড়া সিংহ বলার? ভাই, জান্নাত তোয়ার মতো তুইও একটা লিঙ্ক ভাইরাল করে দে, তাহলে আর কেউ লিঙ্গ ছাড়া সিংহ বলবে না। আমাদের সুমন ভাই, তার কথা হচ্ছে আমি জেলে থাকি, বাংলাদেশের সবাই ভালো থাকো। তো আমরা তো মোটামুটি এখন ভালোই আছি। আচ্ছা, আপনাদের কাছে ব্যারিস্টার সুমনকে কেমন লাগে অবশ্যই জানাবেন। ও ভাই, এত দেখি বাংলাদেশের ইমরান হাশমি। ভাবা যায় গেঞ্জি জেনারেশনের পোলাপান এখন কত কি শিখে ফেলছে। মনে হচ্ছে দুবাইয়ের কোনো শেখ আছে। আরে না, এ তো দেখি আমাদের অপু ভাই। हंसती रहे तू हंसती रहे हया की लाली खिलती रहे। আচ্ছা, এটাই তাহলে মেন কারণ। এখন কেন যেন মনে হচ্ছে জীবনে টিকটক না করে অনেক বড় ভুল করে ফেলছি। টিকটক করলে অ্যাটলিস্ট এত সুন্দর সুন্দর মেয়ে, সুন্দর সুন্দর বাড়ি গাড়ি নিয়ে থাকতে পারতাম। আমার চ্যাটার বাল। নেক্সট। সর্বদংশনে মারিয়া আবার ওঝা হই কেমনে। रुको जरा শীতে যাবরে ফুলবনে আমার মালকা বানু দিন কোনে শীতে। জীবনে যাই হয়ে যাক না কেন, অ্যাটিটিউড ধরে রাখতেই হবে। আপুরা যারা আছেন শিখে নিন। তুমি কি তোমার চোখে গাঁজা চাষ করো? দেখলেই নেশা হয়ে যায়। না হুজুর, সে গাঁজার চাষ করে না। সে যেটা চাষ করে সেটা বুঝতে হলে আপনাকে ভরপুর গাঁজা খেতে হবে। আমি কিছু কমু না, আপনারাই কন। আমার নাম শিফা। শিফা, তুমি বাংলাদেশের কোথাকার মেয়ে?
হচ্ছে মুন্সিগঞ্জ। ও মুন্সিগঞ্জের মেয়ে, ওরে বাবা, মুন্সিগঞ্জের মেয়ে এত সুন্দর। তাহলে বিয়েটা এবার মুন্সিগঞ্জে করে ফেলি, আপনারা কি বলেন? तू ही तुम, तू ही छाया, तू ही अपना बुराया, और कुछ ना जानू मैं, बस इतना ही जानू तुझ में रब दिखता है। अस्तगफिरुल्लाह। আমাকে দেখে কেউ বলতে পারবে না যে আমি এক বাচ্চার মা। আমি যদি এখনো মানুষকে গিয়ে বলি যে আমার বিয়ে হয়নি, সেটাই কিন্তু তারা বিশ্বাস করবে। নায়িকা হলে এমনই হওয়া উচিত যে আপনাকে দেখে ছেলেরা টয়লেটে যাবে, আপনাকে দেখে ছেলেরা বিছানার নিচে যাবে, আপনাকে দেখে নায়িকাকে দেখলে ছেলেরা খাটের তলে লুকিয়ে যাবে। ওয়েট, নায়িকাকে দেখলে ছেলেরা টয়লেটে যাবে মানে? কি মানুষ রে বাবা। নায়িকা হলে এরকম হওয়া উচিত। আমি যদি এখন মুটিয়ে যাই, আমি যদি আমার ফিটনেস ধরে না রাখতে পারি, তাহলে তো ছেলেরা এই কাজগুলো করবে না। আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি মিস খলিফাকে ওভারটেক করে ফেলছেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ये देखिए क्या खूबसूरत चेहरे हैं, जिस भी फरिश्ते ने तेरी आंख बनाई होगी, हौज़े कौसर में कई बार नहाया होगा। ক্যামেরাম্যানের যখন আর খেলা দেখতে ভালো লাগে না। ভিডিওটি যেহেতু এত দূর পর্যন্ত দেখেছেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, তারা নিয়মিত ভাইরাল এবং হাস্যকর ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।